নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সন্ধ্যাবেলা ফিরেছি। আজকে তো ঈদ ছিল। সারাদিন কীরকম বৃষ্টি হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। বাড়ি এসে চান করে ফ্রেশ হয়ে মুখে লাগিয়ে নিচ্ছি শঙ্খের গুঁড়ো। তারপর কিন্তু লাঞ্চ করেছি বিকেলবেলায়। লাঞ্চ কমপ্লিট তখন করার পর একটুখানি চ্যবনপ্রাশ 1 চামচ মতো খেয়ে নিলাম। আজকে সারাদিন এত বৃষ্টি পড়েছে, মানে কি বলবো, আবার সেই মাথায় জল লেগেছে, আবার না আমার কাশি হয়ে যায়। এগুলো আমি যতই খেয়ে নিই, এখন কিন্তু আমার ইচ্ছে করছে কিছু ঝাল টক টেস্টি স্পাইসি খাবার খাবো। তো সেই অনুযায়ী আমার মা কিন্তু আমাকে এনে দিল চুরমুর। আর আমি এখানে সবকিছু কিন্তু তোড়জোড় করে নিয়েছিলাম। এই দেখো, আচার নিলাম, তারপর কিন্তু চানাচুর, জলজিরা, গোলমরিচের গুঁড়ো, মুড়ি, এত রকম স্যালাড, শসা, পেঁয়াজ, গাজর, লঙ্কা, টমেটো। প্রতিটা ব্লগে তোমরা দেখতে পাও যে আমি সব কিছু করছি। তো সেই জন্য আজকে মাকে বললাম, মা তুমি আজকে মুড়িটা মাখো। আমি বন্ধুদেরও দেখাই, মাও আমাকে মুড়ি মেখে দেয়। মা আবার ডায়েট করে, অনেক বছরই হয়ে গেল। অর্ধেকের বেশি জিনিস খাই না, যেগুলো আমি খাই আর কি। তো আমার মা শুধু মুড়ি আর এই যে কটা স্যালাড নিয়ে নিচ্ছে, আর আমি কিন্তু সমস্তটা দিয়ে খাবো। বাইরের চুরমুর নাকি মা খাবে না। শুধু বাইরের চুরমুর বলে নয়, আমি যে এত রকম রেসিপি বানাই কিংবা বাইরে থেকে যদি কোনো খাবার কিনেও আনি, আমার মা কিন্তু কিচ্ছু খায় না। তারপর তো রিসেন্টলি চা ছেড়ে দিয়েছে, চিনি ছেড়ে দিয়েছে, ময়দা ছেড়ে দিয়েছে, আরও বিভিন্ন। আমি তো সব কিছুর নামও জানি না। খায় শুধু ফল, শাকসবজি, রুটি, ব্যাস, আর কিছু খায় না। তবে আমি কিন্তু এরকম নই, আমি সব কিছুই খাই। তবে একটু যখন বয়স হবে আমিও কিন্তু সব কিছু কন্ট্রোল করবো। দেখো, চেহারা রোগা হোক বা মোটা হোক, আমাদের সুস্থ থাকাটাই সব থেকে বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমরা রোগা থাকি কিংবা মোটা, আমাদের সুস্থভাবে বেঁচে থাকাই উচিত। তবে আমিও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবো, যতই আমি রোগা থাকি। এই দেখো, মাকে আমি বলে বলে দিচ্ছিলাম এটার পর এটা দাও, ওটার পর ওটা দাও, কারণ আমার মা না এইসব জিনিসে একদমই কাঁচা। আমার মা আগে আমাকে ঝালমুড়ি মেখে দিত, শুধু পেঁয়াজ, চানাচুর আর একটু নুন দিয়ে, যা ইচ্ছে ভাবে দিত। এত স্পাইস আমি বড় হয়ে মাকে শিখিয়েছি, এইভাবে এইটা করতে হয়, এইভাবে এটা সেই করতে হয়। তো তোমাদের এই কথাটা শুনে অনেকটা হাসি পাবে যে তুমি তোমার মাকে শিখিয়ে দাও, তবে এটাই কিন্তু সত্যি কথা। আর 5টা বাড়িতে মায়েরা বাচ্চাদের রান্না বান্না শেখায়, কিভাবে কি টেস্ট আনতে হয়, কিভাবে কোনটা দিতে হয়, সেসব শেখায়। তবে সত্যি কথা বলতে আমার বাড়িতে আমি বড় হয়ে সব কিছু শিখে মাকে শেখাই। আর আমি শিখেছি ছোটবেলায় রান্নার বই পড়ে এবং বড় হয়ে ইউটিউব দেখে, এটাই কিন্তু সত্যি কথা। এই যে ঝালমুড়ি তো মাখা কমপ্লিট, এবার কিন্তু বানিয়ে নেবো একটু ইন্ডাকশানের চা। তোমরা তো জানোই গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, এখনও গ্যাস আস্তে আস্তে প্রায় 7-8 দিন, সেই জন্য কিন্তু এইভাবেই রান্না করতে হচ্ছে। আজকেও এক তরকারি ভাতই হয়েছিল, ভাত আর মাছের ঝোল হয়েছিল। গ্যাস থাকলে কিন্তু অনেক সুবিধা, 2খানা ওভেন থাকে, ভালো করে রান্না বান্না করা যায়। একদিকে ভাত চাপালাম তো আরেকদিকে ডাল চাপালাম। কিন্তু ইন্ডাকশানেই একটা একটা করে করতে করতে করতে, আর 2খানা ইন্ডাকশানও নেই আমাদের। যাই হোক, ঝালমুড়ি আর চা খেয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আজ যেহেতু ঈদ মুবারক, আমার বাবা যেখানে কাজ করে ওখানে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, ওখানকার মুসলিম ফ্যামিলির ফেস্টিভ্যাল থেকে এটা কিন্তু পাঠানো হয়েছে, সকলকেই দেওয়া হয়েছে। তো আমার বাবা খাবে না বলছে, আর এটা যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য আমার মা খাবে না, সেই জন্য পুরোটাই আমার তো আর ভাই বোন নেই। যাই হোক, তারপর কিন্তু এটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।